আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আজকে আপনাদের কাছে সমাজের কিছু 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 ব্যক্তিদের আচরণ তুলে ধরার চেষ্টা করব। তবে সর্বপ্রথম আপনাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে আগে ভিডিওর ফুটেজটা দেখেন, তারপরে আপনাদের সামনে আমি কথাগুলো বলছি। আচ্ছা, কি দেখলেন, কি বুঝলেন? এই ভিডিওটা দেখে আপনারা কি দেখলেন বা কি বুঝলেন একটু কমেন্টে জানাবেন, তারপরে আমিও বলে দিচ্ছি। দেখছেন এইখানে একটা কাক এসে দুটা বিড়ালের মধ্যে কিভাবে একটা ঝগড়া সৃষ্টি করে দিয়েছে। দুটি বিড়াল কিন্তু নীরবতা পালন করছিল। তারা একে অপরের সাথে কোনো ঝগড়া, বিবাদ ফাসাদ কিছুই তাদের মধ্যে ছিল না। বিবাদটা কখন থেকে সৃষ্টি হলো? যখন একটা কাক তাদের সামনে এসে, তাদের পিছন দিকে এসে, সামনের দিকে এসে না, তাদের পিছন দিকে এসে দেখুন এই বিড়ালের লেজটার মধ্যে একটা টুকর দিল। তখন ওই বিড়ালটা মনে করলো যে তার যে সামনে যে বিড়ালটা আছে নিশ্চয়ই ওই বিড়ালটাই তাকে আঘাত করেছে। তখন ওই কাকটা কি করলো, উপর সাইডে যে বিড়ালটা ছিল তার পিছনে যাইয়া আবার ঠিক প্রথমটাকে যেইভাবে আঘাত করছিল লেজের মধ্যে, ঠিক তেমনি ভাবে আরেকটা আঘাত করলো। আঘাত করে কি বুঝাইলো? আঘাত করে বুঝাইলো, দেখ তোরেও সে আঘাত করছে, আবার ওইটা প্রথমটারে বলছে যে সে তোকে আঘাত করেছে। কিন্তু ওই দুটা বিড়াল জানতো না যে তাদের পিছনে যেন একটা কাক ছিল, বা কাকে যে তাদেরকে আঘাত করছে ওই বিড়ালটা কিন্তু জানে না। যদি বিড়ালটা জানতো, দুটা বিড়াল জানতো, তাইলে তাদের মধ্যে কিন্তু ঝগড়া সৃষ্টি হইতো না। তখন এই যে কালো কাকটা তাদের মধ্যে যে ঝগড়াটা সৃষ্টি করাইলো, আসলে কালো কাকের উদ্দেশ্যটা কি? কালো কাকের উদ্দেশ্য হচ্ছে যে সে কখনো চায় না যে দুটো বিড়াল একসাথে একত্রিত ভাবে চলাফেরা করুক। সে চায় যে আমি কাক একা একা ঘুরাইতেছি, একা একা চলতাছি, সমাজের বাহিরে থাকতাছি, আমিও চাই যে সমাজে যে এই দুটা বিড়াল যেন একত্রিত না হইয়া তারা কি করে একা একা চলাফেরা করে। এটা হচ্ছে কাকের মন মানসিকতা। কিন্তু আরেকটা জিনিস আপনারা খেয়াল করছেন, একটা কুকুর, আমরা আমরা যতটুকু জানি সবচাইতে নিকৃষ্ট প্রাণীর মধ্যে, নিকৃষ্ট যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কি? কুকুর। কিন্তু দেখেন এই কুকুরটা কি করছে, কুকুরের মানবতা আপনারা একটু খেয়াল করেন। দুটা বিড়াল যে সময় তারা সংঘর্ষে জড়িত হয়ে গেল, তখন কুকুরটা এসে তাদেরকে সংঘর্ষ থেকে দূরে দূরে সরিয়ে দিল, তাদেরকে মীমাংসা করার চেষ্টা করলো, দুটা বিড়ালকে দুই দিকে তাড়িয়ে দিল। তো কথাগুলো হচ্ছে এটাই যে ভাই, আপনারা যারাই এই ধরনের মন মানসিকতা আছে যে দুজন মানুষকে আপনি একসাথে বসে দেখতে পারেন না, দুইটা মানুষ একসাথে খাইতে দেখতে পারেন না, দুইটা মানুষ একসাথে চলা আপনার দেখতে পারেন না, এইটা যদি আপনার মন মানসিকতা এইরকম থাকে, আল্লাহর হস্তে এইগুলো বাদ দেন। আল্লাহর হস্তে এগুলো বাদ দেন। বাদ দিয়া আপনারা সমাজের একটু এই উপকার করার চেষ্টা করেন। যদি আপনি উপকার করার চেষ্টা নাই করতে পারেন, যদি আপনি উপকার নাই করতে পারেন, তাহলে আপনি চুপ করে থাকেন। আপনি চুপ করে থাকেন। আপনি একজনের পিছনে এই কুচা মাইরা আরেকজনের সাথে দ্বন্দ্ব লাগানি চেষ্টা করবেন না। আসলে ওইগুলো ঠিক না। এই কালো কাকের মতন যদি আপনার ভিতরে এইরকম কালো 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 জিনিস থাকে, এগুলো আপনি রিমুভ করে দেন। এগুলা আল্লাহও পছন্দ করে না, সমাজও পছন্দ করে না। আর এই ধরনের মন মানসিকতা যাদের আছে, আমি তাদেরকে মনে করি ওরা সমাজের একদম নিকৃষ্ট ব্যক্তি, একদম নিকৃষ্ট ব্যক্তি। কারণ দেখেন, যতগুলো প্রাণী আছে সব প্রাণীর মধ্যে কুকুর যেভাবে নিকৃষ্ট প্রাণী,
কিন্তু কুকুর নিকৃষ্ট প্রাণী হলেও মানুষের উপকারে আসে। আর আপনি একজন মানুষ, যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সব কিছুর ঊর্ধ্বে মানুষ। আর ওই মানুষ, আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে মানুষকে সম্মানী বানাইছে। তাইলে আপনি সম্মানী একটা জাতি হইয়া, সম্মানী একটা কি বলবো, সম্মানী, আল্লাহ যেহেতু আপনাকে এত সম্মানী বানাইছে, তাইলে কেন আপনি অসম্মানী নিজে নিজে হচ্ছেন? আপনার সম্মানটা আপনি ধরে রাখার চেষ্টা করেন। তো আর কিছু বলবো না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।